কত আশা করে সূর্য মামাকে দেখতে এলাম, সূর্য মামার দেখা নেই। তো এখন বাজে 5:30, আমরা এসেছি তখন কটা 4:30 মতন বাজে বা, তখন পুরো অন্ধকার ছিল। এখন ভালো মতনে আলো ফুটে গেছে। ওই দিকে দেখো, ওই যে ওই দিকে সূর্য মানে উঠে গেছে, কিন্তু মেঘে ঢাকা আছে, কিছু দেখা যায় না। আর ভালোই আলো হয়ে গেছে দেখো। আর ওই যে সমুদ্র, প্রচুর বড় বড় ঢেউ আসছে, মারা ওখানে দাঁড়িয়ে থেকে দেখছে সমুদ্র, বেশ ভালো লাগছে। ওই যে মা আর পুত্র ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে থাকে। কালকে না আমরা এসছি তখন কটা 12:30 বেজে গেছে, রাত্রে শুতে করতে 1:30 বেজে গেছে। আর 1:30, আর ঘুম তো আসছে না, নতুন জায়গা। আমার ছেলে না একদম বায়না করছিল, বলছিল আমার শাশুড়ি পা ব্যথা করছে, বসতে গেছে। তো রাত্রিবেলা শুলো কটা, তখন 2টোর মতন বেজে গেছে শুতে শুতে। আজকে আমি উঠেছি 4:30, রাত্রিবেলা কিচ্ছু পাইনি। রাত্রে কেউ খায়ও নি, লুচি টুচি তো নিয়ে গেছিলাম, ওইগুলোই খাওয়া হয়েছে। রাত্রিবেলা আর ইচ্ছা করছিল। তো এখন দেখি এখানে চাটা খাবো, চায়ের দোকানগুলো খুলেছে, চা খাবো সকাল। এই দেখো কত সুন্দর লাগছে। ফোনে তো অতটা ভালো আসছে না, সামনে থেকে দেখলে খুব ভালো লাগছে। এখানে কি একটা এত বড় গর্ত করেছে দেখ। এ দেখো এখানে একটা কেউ গর্ত করেছে, ওখানে একটা পাহাড় বানিয়েছে। আমরা স্কুলেতে না এরকম খেলতাম, জানো, আমাদের স্কুলের মাঠটাতে এরকম বালি বালি থাকতো, আমরা এরকমভাবে খেলতাম। ওই যে পাহাড়টা কি সুন্দর লাগছে দেখো, পাহাড় বানিয়েছে ওদিকে। এখানে কেউ কিছু পারে না, একটা গর্ত খুলেছে দেখো। চলো, আমার না সমুদ্রে নেবে না, স্নান করতে বিশাল ভয় লাগে। দূর থেকে দেখছি এটাই ভালো লাগছে, জানো। অনেকে এসে ভোর থেকে মানে 4:30 থেকে এসে দেখছি সব সমুদ্রে স্নান করছে, এখনও করছে দেখো। সব দেখছো সমুদ্রে নেমে নেবে এখনও স্নান করছে। আসলে ঘুরতে আসে সমুদ্রে তো স্নান করার জন্যই না, কিন্তু আমি উল্টো পাবলিক, জানো তো। আমার সমুদ্র থেকে না সমুদ্রের বালির চরটা খুব ভালো লাগে হাঁটতে। চলো টাটা, চাটা খাই, তারপর বাড়ি মানে হোটেলে চলে যাব। পরে রেডি হব, পরে আসবো ঘুরতে। টাটা।